আল্লাহ তাআলা কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একটি ঘরের মধ্যে শুয়ে আছে। কি আছে বলেন তো? শুয়ে আছে। আল্লাহ রাসূলের চোখ হঠাৎ খুলে গেছেন একটা আওয়াজের কারণে। দেখলো যে এই ঘরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, ওই ঘরের ছাদটা মানে ছিদ্র হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা বিস্মিত হলো, হঠাৎ ঘরের ছাদ ছিদ্র হইল কেন? ছিদ্র দিয়ে জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিনকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আপনি তো দরজা দিয়ে আসতে পারতেন, আপনি যে কোনো জায়গা দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারতেন, আপনি ঘরে যেই ছাদের কে ছিদ্র করে আসার কারণ কি? জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি অস্বাভাবিক অবস্থায় এসেছি আর একটা অস্বাভাবিক ঘটনা ঘটবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বুখারী শরীফের হাদিস এটি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘর থেকে বের করে কাবা শরীফে যারা হজ করতে গিয়েছেন ওই জায়গার মধ্যে হাতিমে কাবা নামক একটি স্থান আছে। হাতিমে কাবার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেখানে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মোবারককে কাটা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুককে কেটে সেখানে ওপেন সার্জারি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আল্লাহ নবীকে ওপেন সার্জারি করা হয়েছে। সেখান থেকে বিজ্ঞানীরা গবেষণা করে ওপেন সার্জারি করা শুরু করেছে। শত শত লক্ষ লক্ষ মানুষকে এর উসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাতিমে কাবার মধ্যে আল্লাহ নবীর যখন বুক মুবারককে কাটা হয়েছে, কেটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারককে জমজম কুফের পানি দিয়ে ধোয়া হয়েছে। স্বর্ণের একটা পাত্রের মধ্যে আল্লাহ নবীর ঈমানকে রাখা হয়েছে, আল্লাহ নবীর হিকমতকে রাখা হয়েছে। হিকমত এবং ঈমান দুইটাকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে দিয়ে ওই জায়গাকে সিলাই করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জায়গায় নেওয়া হবে? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নেওয়া হবে, বাইতুল মুকাদ্দাসে নেওয়া হবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নেওয়া হবে, একটি বুরাক নামক একটি পানি আনা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাহন সেটার নাম কি? বুরাক। সেটার নাম কি বলে? বুরাক। সবাই বলেন, সেটার নাম কি? বুরাক। সেটি হচ্ছে যে গাধার চেয়েও ছোট, খচ্চরের চেয়ে একটু বড়, এরকম একটি পানিকে নিয়ে আসা হয়েছে, দবদবে সাদা, দবদবে সাদা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যখন বুরাককে আনা হয়েছে, বুরাক পাগলামি শুরু করে দিয়েছে, বুরাক নাচানাচি শুরু করে দিয়েছে। এক পর্যায়ে জিবরাইল আমিন বলতেছে, ও বুরাক, তোমার কি হয়েছে? তোমাকে তোমার পিঠের মধ্যে এমন একজন ব্যক্তিকে রাখা হবে যে হলো আল্লাহর পরে যার সম্মান। সুবহানাল্লাহ বলেন। এমন একজন সম্মানিত ব্যক্তি তোমার পিঠে উঠবে, তুমি তাকে বহন করে নিবে। সেটি হচ্ছে যে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ওনার চেয়েও শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নাই, সম্মানিত ব্যক্তি আর কেউ নাই।
বুরাক তখন পাগলামি থামিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে উঠেছেন। আল্লাহর নবী বলেন, বুরাক এর দৃষ্টি যতটুকু দূর যায় ততটুকু সে এক লাফে চলে যাইতে পারে। সুবহানাল্লাহ বলে। সেই বাইতুল মুকাদ্দাসে গেছে। কোন জায়গায় গেছেন বলেন তো? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মধ্যে যেটি এখন আছে, আমাদের পূর্বের কিবলা। সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীকে 1,24,000 পয়গাম্বরকে সেখানে একত্রিত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছে এখানে আপনি নামাজ পড়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইছেন। সে জায়গায় প্রত্যেক নবীদের ইমাম হয়েছে আমার আপনার নবী, আমাদের হৃৎপিণ্ড মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে তিনি ইমামুল সাইয়্যিদুল মুরসালিন এবং ইমামুল মুরসালিনের মর্যাদা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সকল নবী ওনার মুক্তাদি, আর আমার আপনার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম। সুবহানাল্লাহ বলে। ইমামতি শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, সাথে সাথে জিবরাইল আমিন আল্লাহর রাসূলের জন্য কিছু নাস্তা এনেছেন। কি এনেছেন বলেন তো? নাস্তা এনেছেন, দুধ এবং মদ। দুধ আর কি এনেছেন? মদ এনেছেন। দুইটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে যেটা পান করা দরকার এখান থেকে সেটা পান করে নিন। আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করে এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনি মদকে বাদ দিয়ে সেখানে দুধ পান করেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সৌভাগ্যবান, আপনার উম্মতের জন্য আপনি সৌভাগ্যবান হয়ে গেলেন। এই জন্য যদি আপনি এখান থেকে মদ পান করতেন তাহলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা পথভ্রষ্ট হতেই থাকত। নাউযুবিল্লাহ বলে। আপনি দুধ পান করে আপনার উম্মতদেরকে বাঁচাই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করে আমাদের আপনাকে আমাকে বাঁচিয়ে দিয়েছে।